ইলিশ মাছ 3000 টাকা কেজি চায়, কিনতে পারি না। পুঁটি মাছ 800 টাকা কেজি চায়। সাধারণ মানুষ ইলিশ মাছ কিনে খাইতে পারবো না। 400 450 টাকা কেজি, মাগুর মাছ 600 টাকা কেজি, নদীর পাঁচ মিশালি মাছ 700 টাকা কেজি। বড় বড় গ্রুপ কোম্পানি এই ব্যবসায় ঢুকে গেছে, ওরা কোটি কোটি টাকার ধান কিনে আলায়। স্কোয়ারের মতন লোক যদি এই ব্যবসায় ঢোকে, তাহলে তো 1 বছরের ধান একদিনে কিনবো। মাছে ভাতে বাঙালির ঐতিহ্য এখন যেন অনেকটাই বিলাসিতার মতো। গত 3 সপ্তাহ ধরে রাজধানীর চাল ও মাছের বাজারে লাগাতার বাড়ছে নিত্যপণ্যের দাম। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। রুই মাছ কিনছি 2 কেজি ওজনে, 2.5 কেজি ওজনে 330 টাকা করে কেজি নিচ্ছি। চিংড়ি মাছ তো আমরা কিনতেই পারতেছি না, 600 টাকা নিতে চিংড়ি মাছই নেই। ঈদুল আজহার পর অস্থিরতা দেখা দিয়েছে চালের বাজারে। সব ধরনের চালে কেজি প্রতি বেড়েছে 5 থেকে 10 টাকা। রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট পাইকারি বাজার ঘুরে দেখা গেছে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 76 থেকে 78 টাকায়, যা ঈদের আগে ছিল কেজি প্রতি 5 থেকে 8 টাকা কম। কুরবানি ঈদের 2-1 দিন আগে থেকে বাজারটা বাড়া শুরু করছে। নাজির সাহেব চালটা খাই, ওই চালগুলোর দাম হঠাৎ করে বেড়ে গেছে। যে মানের আগে পেতাম এখন কিন্তু সেটা পাচ্ছি না। নাজির শাইল এখন বিক্রি হচ্ছে 82 টাকা কেজি, যা আগে ছিল 76 টাকা। মোটা চাল বর্তমানে 54 টাকা কেজি, আগে ছিল 50 টাকা, অর্থাৎ প্রতি কেজিতে 5 থেকে 8 টাকা পর্যন্ত দাম বেড়েছে। মাছের বাজারেও পরিস্থিতি আরও ভয়াবহ, কারণ বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2800 টাকায়। 800 থেকে 900 গ্রামের ইলিশের দাম 2500 থেকে 2600 টাকা, অথচ কয়েক সপ্তাহ আগেই একই ওজনের ইলিশ পাওয়া যেত 2000 থেকে 2200 টাকায়। ইলিশ মাছ 3000 টাকা কেজি চায়, এটা কয়জনে কিনতে পারে বলেন? সাধারণ মানুষ ইলিশ মাছ কিনে খাইতে পারবো না। পুঁটি মাছ 800 টাকা কেজি চায়। এছাড়া পাঙ্গাস বিক্রি হচ্ছে 150 টাকা কেজি, বড় সাইজের পাঙ্গাস 220 টাকা, তেলাপিয়া 230 টাকা এবং রুই মাছের দাম উঠেছে 500 টাকা পর্যন্ত। নদীর যেসব মাছ, এইসব মাছের দাম বেশি। যেসব মাছ হলো চাষের মাছ, এটির দাম কম। নদীতে মাছ কম, মাছ যদি বেশি থাকে তাহলে দাম কমে যাবে। গাড়ি ভাড়া দিয়ে দাম তো বাড়তেই পারে। পাইকারি চাল বিক্রেতারা দাবি করছেন বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকলেও কিছু কর্পোরেট কোম্পানি ও চালকল মালিকদের কারসাজির কারণেই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে। মোকাম থেকে আমরা চাল আনি, আমরা মিডল, আমাদের থেকে তরফে এক নিচে আছে, আমাদের উপরে একজন আছে। তাদের জিজ্ঞাসা করলে একটা ধানের বাজার বেশি। ধানের দাম বাড়লে চালের দাম বাড়ে, আমরা ওইভাবেই মিলারের থেকে ইনফরমেশন পাই। ধানের দাম বাড়ছে, বাজারে বাড়াইয়া বিক্রি করতে হবে। পাশাপাশি কর্পোরেট কোম্পানিগুলো ধানের ব্যবসায় জড়িয়ে পড়ার কারণ হিসেবেও এটিকে দেখছেন তারা। বড় বড় গ্রুপ কোম্পানি এই ব্যবসায় ঢুকে গেছে, ওদের তো টাকার অভাব। আকিস ঢুকছে, তীর ঢুকছে, ফেরেশ ঢুকছে, চাষি স্কোয়ারের মতন লোক যদি এই ব্যবসায় ঢোকে, তাহলে তো 1 বছরের ধান একদিনে কিনবো। ধান হারা স্টক করে থুয়ে দিব কৃষকের বাড়িতে বাড়ি, রাখতে দাও, আমরা পরে নিব ডেলিভারি। এই কারণে দাম বাড়ে। খুচরা ও পাইকারি বিক্রেতাদের নয়, বরং চালের মিলগুলোতে অভিযান চালালে নিয়ন্ত্রণ আসতে পারে চালের বাজার, এমনটাই দাবি পাইকার বিক্রেতাদের। মিলের কাজ আছে, আর কিছু ধানের কোনো সংকট নেই। দেশে হবে মাত্র 2 মাস হয়েছে ধান কাটা পড়ছে, এই মাত্র এখানে এই তো আমার কোনো প্রশ্নই আসে না। বড় একটা মিলে যে একটা ভালো টাকা অ্যামাউন্ট জরিমানা করলে তাহলে ঠিক হয়েছে পুরো এলাকা ঠান্ডা। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট জানান, কিছু গ্রুপ অফ কোম্পানি কোনো কারণ ছাড়াই চালের দাম বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও কোনো কার্যকর তৎপরতা নেই বলে মন্তব্য করেন তিনি। এখানে হলো যে কর্পোরেট গ্রুপ এবং মিলাররা এগুলো মিলে এগুলো করতেছে, তারা তাদের মতো করে দাম বাড়াইতেছে। সরকারের লোকজন যেহেতু এগুলো নিয়ে চিন্তায় নাই, তারা তো ধরুন ইলেকশন নিয়ে কিভাবে ক্ষমতা, মানে একটা গ্রুপ চাচ্ছে ক্ষমতা আসার জন্য, আরেক গ্রুপ চাচ্ছে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য। পাবলিকের কথা কারো কাছে নাই। কারোকে খাদ্য উপদেষ্টা বললো যে আমরা দেখি বিষয়টা চিন্তা করবো, তো চিন্তা করতে করতে ওদের কাম হয়ে যাবে। ধরেন 3 সপ্তাহে তাদের যা কামানো দরকার কামাই ফেলছে অলরেডি। নতুন করে চাল ও মাছের এমন মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি ভুগছেন নিম্ন আয়ের মানুষ। আয় বাড়েনি কিন্তু খরচ বেড়েছে কয়েক গুণ, তাই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। আমি তো ব্যয়ের উপরে আছে, নাই সব খরচ বাড়ছে, বুঝছেন না, আয় তো নাই। চালের দাম বেড়ে গেছে, জিনিসপত্র সবকিছু জিনিসের দাম বেড়ে গেছে, মধ্যবিত্ত মানুষের সমস্যা। কেমন আছে মাছে ভাতে বাঙালি? বাজারে চোখ রাখলেই স্পষ্ট বোঝা যায়, মাছ আর ভাত এখন আর সহজলভ্য নয়, বরং ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে তাদের প্রধান খাদ্যদ্রয়। আরিফ শেখ, বাংলাদেশের খবর, ঢাকা।